Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. 2 ঘন্টা সময়ের মধ্যে সুরা তার বাবার জন্য কত সুন্দর একটা বার্থডে প্ল্যান করে ফেলেছে। পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ সব কিছুই দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের ভাইয়ার বার্থডে তো 18 তারিখ ছিল। আমার সেটা মনে ছিল, বাট আজকেই যে 18 তারিখ সেটা মনে ছিল না। আমি ভেবেছি যে রবিবার পড়বে, তাই ভেবেছি শনিবার দিন রাতে কেক কাটবো। তারপর হঠাৎ করে শুক্রবার দিন রাত তখন 8টা বাজে, মনে হলো একটু ফোনটা দেখি তো আজকে কয় তারিখ, মানে যেয়ে দেখি যে 17 তারিখ রাত। তারপর আমি তো অনেক তাড়াহুড়া, সুরাকে বললাম সুরা তোমার বাবার তো কালকেই বার্থডে। এখন আমার মেয়ে তো একদম পাগল হয়ে গিয়েছে, আমাকে আর বসতেই দিবে না। আম্মু তাড়াতাড়ি চলো, বাবার জন্য একটু সাজাগুজো করাই, তারপর মানে ডেকোরেশন করি, তারপর কেক টেক আনি। তারপর যেই বলে সেই কাজ, মেয়েকে নিয়ে চলে গেলাম একটা কেক নিয়ে আসতে। তারপর সে তার পছন্দ মতো কেক নিল। তারপর সাজানোর জন্য আমি বলেছিলাম শুধু বেলুন নাও, আর কিছু দরকার নেই, আমরাই তো সিম্পলি একটু কেক টেক কাটবো। কিন্তু না, সে বলতেছে আমার বার্থডেতে, তোমার বার্থডেতে আমার বাবা কত কিছু করে, আমার বাবার জন্য সব কিছুই নিতে হবে, আমি সাজাবো, তুমি কিনো। মানে সে জোর জবরদস্তি আমাকে দিয়ে সব কিছু কিনাইছে। তারপর বাসায় এসে তাকে বললাম তুমি বেলুন ফুলিয়ে দাও, আমি সাজিয়ে দিই। তারপর সাজালাম। যাই হোক, সিম্পলের মধ্যে ভালোই হয়েছে। কেমন হয়েছে আমাদের সিম্পল স্টেজটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর 12টা বেজে গিয়েছে, কিন্তু তার বাবার তো খবর নেই কোনো। তার বাবাকে 2-3 বার ফোন দেওয়া হয়েছে। সুরা বলতেছে আম্মু বলো যে আমি অসুস্থ, হ্যান ত্যান। এখন বলছি, আমার তো হাসি এসে পড়েছে মিথ্যা কথা বলতে যে। তারপর সে আবার তার ফ্রেন্ডদের সাথে কেক টেক কাটে, তারাও থাকে। তারপর তার বাবা আসে প্রায় 12:30টা বাজে। তারপর হচ্ছে এইখানে সুরার বাবাকে সারপ্রাইজ দিবে। আমি মানে করেন বেল দেওয়ার পর আমাকে বলতেছিল আম্মু চুপ থাকো চুপ থাকো। তারপর সে হচ্ছে তার বাবার চোখ ধরে তাকে ঢোকাচ্ছে। তার বাবা তো খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছিল, সে মনে করেছে আমরা ভুলেই গিয়েছি। তারপর হচ্ছে এইখানে সে আমাদের থ্যাংক ইউ জানাচ্ছিল মা মেয়েকে। আর এখন তো আমার মেয়ে মাশাল্লাহ বড় হয়ে গিয়েছে, সেই সব কিছু বুঝে এবং তার সব কিছুর মানে ভালো জ্ঞানটা নিয়ে আছে, কারণ সব সময় তো দেখে আমরা কিভাবে বার্থডে করি বা কিভাবে সিম্পলের মধ্যে। তারপর আর কি আমরা এখানে, আমি সুরার বাবাকে বললাম কেকটা খুলে দেখেন কেকে কি লেখা। তারপর দেখলো আমি এখানে সুরার বাবা লিখে নিয়ে আসছিলাম। তারপর এখানে সে তাকে বললাম যে কেকটা খুলেন, আমরা ছোট্ট করে একটু ডেকোরেশন করেছি। সুরা তার বাবার সাথে সুন্দর করে ভিডিও করেছে, তারপর ছবি তুলেছে। সে তার বাবাকে বলতেছিল হ্যাপি বার্থডে বাবা। তারপর আমার মেয়ে বলতেছিল মানে তোমরা যাও আমি একটু ভিডিও করে দিই। সে আমার ভিডিও করেছে, দেখেন কি অবস্থা। যাই হোক, বাচ্চা মানুষ যা পেরেছে। তারপর এখানে আমি হচ্ছে কেক টেক কাটার জন্য সব রেডি করেছি। আর আমি যে ঝর্ণা মোমটা কিনে নিয়ে আসছি, মানে এটার মধ্যে মানে যে যা জ্বলবে সেটাই ছিল না। কি একটা ধোঁকা যে খেয়েছি, মানে দেখে আনি নাই। ভাইয়াটাকে বলছি যে ব্যাগে ভরে দেন, সে কেকের ব্যাগে ভরে দিয়েছে। এখন বাসে এসে যখন ধরাবো তখন দেখি অবস্থা। যাই হোক, আমরা মোম ছাড়াই হ্যাপি বার্থডে করলাম। তারপর আমরা 3জনই কেক কেটে নিলাম। তারপর আমি সুরার বাবাকে খাইয়ে দিচ্ছিলাম, সে বলতেছিল আগে আমার মেয়েকে খাওয়াও। তারপর আমি তাকে খাইয়ে দিলাম যে আপনার বার্থডে আপনি আগে খান। তারপর আমাদেরকেও সে খাইয়ে দিল। মানে আমার তো মনেই ছিল, মানে মনে তো ছিল, বাট কালকেই যে 17 তারিখ, আজকে 18 তারিখ, সেইটা আমি ভেবেছিলাম রবিবার, তাই আর কাউকে বলতে পারিনি। আমি তো মনে করেছি 8টা, 8:30টার দিকে আমার মনে পড়েছে। আর তাড়াতাড়ি করে রেডি হয়ে 9টার দিকে বের হয়ে গিয়েছে, কারণ 10টা, 10:30 এরপরে তো দোকানপাটও বন্ধ করে দেয়, কেক টেক আর পাওয়া যায় না। তারপরেও আমরা খুব সুন্দর একটা কেক, কিউট একটা কেক পেয়েছি থিম অনুযায়ী। তারপর সুরার বাবা কেক কেটে খাচ্ছিল, আর সুরা এখানে ক্রিম দিয়ে আমাদের সাথে দুষ্টুমি করতেছিল। সে আগে ক্রিম দিয়ে তার বাবার চেহারা ভরে দিয়েছে, তারপর আমার চেহারা ভরে দিয়েছে, বাচ্চা মানুষ। তারপর আপনাদের ভাইয়াকে তার ফ্রেন্ডরাও উইশ করে এবং বার্থডে কেক কাটে। মানে এই ভিডিওটাও আমার ফোনে সেভ হয়ে গিয়েছে, কারণ আমাদের জিমেল গুগল সব কিছুই এক। তাই আমি ভাবলাম কেন না ব্লগে সেটা অ্যাড করে দেওয়া যাক, যেহেতু আমারও অনেক ছোট্ট একটা ভিডিও হয়েছে, তাই ভাইয়াদেরও ক্লিপটা আমি অ্যাড করে দিলাম। সবাই এখানে একসাথে কেক কাটতেছিল।
তারপর শেষে তাকে মানে স্প্রে দেয়, তারা ভালোই মজা করে। আর আমরা মা মেয়ে স্প্রে কিনতে ভুলে গিয়েছি, মানে আমাদের তাদের ভিডিও দেখে মনে পড়েছে, আল্লাহ আমরা এত কিছু কিনে নিয়ে আসলাম, স্প্রে কিনতেই ভুলে গিয়েছি। যাই হোক, সুরা খুব সুন্দর করে সিম্পলিভাবে তার বাবাকে সারপ্রাইজ দেয় এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। এই ফার্স্ট মনে হয় আমি যেই দিনের ভিডিও সেই দিন আপলোড করতে পেরেছি, মানে আমি তো প্রোগ্রামের 1 মাস 2 মাস পরে ভিডিও আপলোড করি, তাই ভাবলাম আজকে কেন না বার্থডে ব্লগটা আপলোড করে দেই। আর এইখানে দেখেন তাকে কি বেহাল দশা করেছে। যাই হোক, ফ্রেন্ড সার্কেল থাকলে তো ওরকমই মজা হয়। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আপনাদের ছোট্ট সুরামনির এই সুন্দর সারপ্রাইজটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।